আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। ব্রয়লার মুরগি আপনারা অনেকেই অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু আমার এই রেসিপি ফলো করে এটা খেলে এতটাই মজা পাবেন যে বারবার এভাবেই রান্না করে খেতে মন চাইবে। তার জন্য পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন রেসিপিটি শুরু করি। ব্রয়লার মুরগি ভুনা এই রেসিপির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আমি এখানে মুরগির পা, চামড়া, গলা এগুলা বাদ দিয়ে মাংসগুলো রেগুলার সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এই মাংসগুলো এখন ম্যারিনেট করে নিব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এখানে আমি একটা লেবু থেকে রস করে নিয়েছি। এই লেবুর রস দেওয়ার ফলে মুরগি থেকে যে আস্তে একটা গন্ধ ভাব থাকে সেটা কেটে যাবে এবং খেতেও একটা দারুণ টেস্ট আসবে। এগুলো এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে মুরগির মাংসটা ঠিকমতো ম্যারিনেশন হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি 2টি তেজপাতা মাছ থেকে কেটে নিয়েছি, 3 থেকে 4 টুকরা দারুচিনি, 7 থেকে 8টি গোলমরিচ ও 5 থেকে 7টি এলাচ মুখ থেকে ফেড়ে নিয়েছি। এগুলা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে এটা সুন্দরভাবে নাড়তে হবে, পেঁয়াজটা বাদামি রং আসা পর্যন্ত। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এগুলা মাঝারি আঁচে খুব সুন্দর করে নাড়তে থাকবো। এই মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলো একটু ভেজে নিব। এই মশলাগুলো কষানোর জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আমাদের মুরগির মাংসে ম্যারিনেশন করার সময় আগে থেকেই লবণ ও হলুদ দেওয়া ছিল, এই বিষয়টা মাথায় রাখতে হবে। মশলাগুলো নাড়তে নাড়তে এর কাঁচা গন্ধটা চলে গেলে এখন ম্যারিনেশন করা মাংসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে এগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে পানি দেওয়ার আগেই এভাবে মাংসটা একটু ভেজে নিতে হবে, তাতে মাংসের গন্ধটাও কেটে যাবে ও একটা বেশ শক্ত ভাব আসবে। 3 মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে আমি এখন যেই পাত্রে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্রেই সামান্য পরিমাণ পানি দিয়ে পাত্রটাকে ধুয়ে অল্প একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংস থেকেই কিছুটা পানি ছেড়ে দিবে। এই পানি ও তেল দিয়েই মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে, এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। এর মাঝে অবশ্যই 1-2 বার চাইলে ঢাকনা খুলে এটা নেড়ে দিতে পারেন। খেয়াল রাখতে হবে মাংসর নিচে যেন মশলা লেগে না আসে, তাহলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। আমি আরও কিছুক্ষণের জন্য চুলাটা মাঝারি আঁচে রেখে মাংসটা ঢেকে দিব। এতে মশলা ও তেলগুলা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকতে পারবে। দেখুন মাংস থেকে পানি শুকিয়ে এসেছে। আমার মাংস কষানো শেষ হয়ে এসেছে। এখন এখানে কিছুটা পানি অ্যাড করব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারাও এই পর্যায়ে গরম পানি ব্যবহার করবেন, কারণ এখানে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা কাঁচা হয়ে আসে, তাতে মাংসের টেস্টটা ভালো আসবে না। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য।
ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে। এর ঝোলটাও অনেক শুকিয়ে গেছে। এভাবে আরও কিছুক্ষণ রান্না করতে থাকবো মাংসের তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের মুখরোচক ও মজাদার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। দেখুন মাংসের ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে এবং উপরেও তেল ভেসে উঠেছে। এই মাংসের এই গা মাখা ঝোলটাই খেতে বেশি মজা লাগে। এখন মাংসের উপরে অল্প পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এতে মাংসের কালার ও ফ্লেভার দুটোই চমৎকার হবে। আমার মাংস রান্না শেষ। এখন চুলা থেকে নামিয়ে নিব পরিবেশন করার জন্য। দেখুন ভিউয়ার্স, ব্রয়লার মুরগি ভুনা কত চমৎকার দেখাচ্ছে এবং ফ্লেভারটাও অসাধারণ হয়েছে। যারা গন্ধের ভয়ে ব্রয়লার মুরগি খেতে চান না, তারা আমার এই রেসিপি ফলো করে ব্রয়লার মুরগি রান্না করে খেলে এই রেসিপির ভক্ত হয়ে যাবেন। তাই আর দেরি না করে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় রান্নার ট্রাই করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।